হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আজকে চলে এসেছি চলতরিৎ নিয়ে। তোমাদের প্রিয় প্রিয় নয় আর, প্রিয় হলে তোমরা সাবস্ক্রাইব করে দিতে। তোমাদের প্রিয় স্যার এখন হতে পারছি না, হয়তো সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইব করে দাও। তোমাদের জন্য ভিডিওগুলো একের পর এক নিয়ে আসবো ফ্রিতে, যাতে তোমরা ভালো ভালো ভিডিও, ভালো ভালো কন্টেন্ট পাও এবং সহজ করে প্রত্যেকটা চ্যাপ্টার ভৌত বিজ্ঞানের ভয়টা তোমাদের মধ্যে থেকে দূর করতে পারি। সাবস্ক্রাইব করো, নিচে লেখাটা দেখো, সবাইকে সাবস্ক্রাইব করাও, লাইক করো ইয়ার, নাহলে এই চ্যানেলটা থাকবেই না। দেখো চলতরিৎটা কি, আমরা আগের দিন পড়েছি, অনেক কিছু পড়েছি। আজকে কি নিয়ে আলোচনা করবো বলেছিলাম? রোদ। रोद लेके आज डिस्कशन होगा। रोद का इंग्लिश टर्म है रेजिस्टेंस। रोद का जो इंग्लिश टर्म है वो है रेजिस्टेंस। अब क्या है यार ये रोद? रोदটা কি সেটা দেখো। अब বলো তো, মেসি আর আমার মধ্যে পার্থক্য কোথায়? মেসি যদি ফুটবল খেলে, আমি যদি ফুটবল খেলি, পার্থক্য কোথায় বলো? মেসি যদি ফুটবল খেলে, মেসিটা পরে আসছি, আমি যদি ফুটবল খেলি, আমি ফাঁকা মাঠে গোল দিতে পারবো। মেসি যদি ফুটবল খেলে, ওই মুক্ত ইলেকট্রন যেটা আগের দিন পড়েছিলাম, তার মধ্যে একে বেঁকে গোল দিবে, তাই তো? দ্যাট মিনস আমি যদি খেলি, আমি ফাঁকা মাঠে দিয়ে দেবো। যেই ডিফেন্ডাররা আসবে, অর্থাৎ যারা ডিফেন্ড করছে, তারা এলে তাদের কাছে গিয়ে আমি ধাক্কা খেয়ে উল্টে পড়ে যাবো। তাদের তুমি পৌঁছাবো না, আগেই যে পারবে ধাক্কা মেরে উল্টে ফেলে দেবে। হয়তো তোমরা যদি ডিফেন্ডার হয়ে যাও, তাহলে তোমরাই আমাকে ধাক্কা মেরে উল্টে ফেলে দিতে পারবে, উল্টে না ফেললেও আটকে দিতে পারবে আর কি। তাহলে এই কথাগুলো কেন বলছি? মেয়েরা যারা দেখছো তারা বলবে কি বলছে স্যার, কে মেসি? মেসি জানো তো? কমেন্টস করে দেবে এখন নিচে। আচ্ছা, তাহলে আমি কি বলতে চাইছি? ওই যে আমি ধাক্কা খেয়ে গেলাম, আমি ফাঁকা মাঠে তো খুব ছুটছিলাম গোল দেওয়ার জন্য, বরং ধাক্কা খেয়ে গেলাম, আমার গতিটা আটকে গেল। দ্যাট ইজ রোদ, বাধা। দ্যাট ইজ রোদ বা বাধা। তো কি মেসির বাধা লাগে না? তাহলে মেসিরও বাধা লাগে। মেসি ফাঁকা মাঠে সোজা যেমন ছুটতো, যখন ডিফেন্ডাররা আসবে তখন সে কি হলো, পাশ কাটিয়ে চলে গেল। তাহলে ও সেই মুক্ত ইলেকট্রন যে কি এনার্জিটা ভালো আছে, বেশি আছে, ওর শক্তিটা বেশি আছে বলে সে ছুটে এদিক ওদিক করে চলে গেল। আর আমি সেই মুক্ত ইলেকট্রন যে জাস্ট বেরোলাম আর উল্টে পড়ে গেলাম, অর্থাৎ এনার্জিটা কম আছে। আলাদা আলাদা নয়, মূলত আমি বোঝানোর জন্য বললাম রোদটা কি। তোমরা একটা বুঝে গেছো আশা করছি, আর না বুঝলে আরেকটা বলে দিচ্ছি মেয়েদের জন্য। বেশ, মেয়েরা একটা ফাঁকা জায়গাতে ছুটে বেড়াচ্ছ এদিক থেকে ওদিক, একটা ফাঁকা জায়গা আছে, অনেকটা গ্যাপ আছে। ধরো স্কুলের তোমাদের মাঠে যে তোমাদের স্পোর্টস গুলো হয়, তখন যেটা করো, 100 মিটার দৌড় নিয়েছো, রানিং এ ইভেন্টস নাম দিয়েছো, 100 মিটারে ফার্স্ট হয়ে গেলে, ছুটলে এমন ছুটলে ফার্স্ট হয়ে গেলে, স্ট্রেট ছুটে চলে গেলে, সেই মাঠটাতে যদি মেলা বসে, প্রচন্ড ভিড়, ওরকম ভাবে ছুটে যেতে পারবে? পারবে না। কেন পারবে না? লোক থাকবে অনেক, সেখানে তুমি কি হবে, একজনকে ধাক্কা দিয়ে যেতে হবে। অর্থাৎ ধাক্কা খাচ্ছ, যত বেশি ধাক্কা খাবে কি হবে, তোমার গতিটা আস্তে আস্তে কমে যাবে। আর যদি সেই যাকে ধাক্কা দিচ্ছ তার যদি মেজাজ খারাপ থাকে, তাহলে সে এমন ধাক্কা দেবে, সেটা তোমার না বলাই ভালো, ঠিক আছে? তাহলে মূলত কি কথা বললাম আমি? মূলত বলছি গতিটাকে তোমার বাধা দিচ্ছে, সেটাই হচ্ছে রোদ। তাহলে এখানে আবার আমি কোথা থেকে এলাম? আমি আসেনি, তুমি আসেনি, কে আছে? মুক্ত ইলেকট্রন। তাকে রোদ হচ্ছে প্রবাহের, যে প্রবাহ বা প্রবাহ মাত্রা পড়ছো তার বাধা, অর্থাৎ প্রবাহ মাত্রার বাধা বলতে পারো। তড়িৎ যে প্রবাহ হচ্ছে তার যে বাধা, দ্যাট ইজ রোদ। ডেফিনেশন বই থেকে মুখস্থ করে নিচ্ছ আশা করছি, কিন্তু বুঝো এখানে ভালো করে, যাতে ওই মুখস্থটা মাথার মধ্যে চিরজীবন গেঁথে থাকে, চিরজীবন, শুধুমাত্র এই কটা দিন নয়। তাহলে বাধা, বা আমি কি বললাম, প্রবাহকে বাধা দিচ্ছে। প্রবাহ কার জন্য হচ্ছে? প্রবাহ কার জন্য হচ্ছে বস? কার জন্য হচ্ছে প্রবাহ? মুক্ত ইলেকট্রনের জন্য। প্রবাহকে বাধা দিচ্ছে মানে গুলো, প্রবাহকে বাধা দিচ্ছে মানে মুক্ত ইলেকট্রনের গতিকে বাধা দিচ্ছে, দ্যাট ইজ রোদ। মুক্ত ইলেকট্রনের যে গতি তাকে বাধা দিচ্ছে,
একটা পরিবাহীর মধ্যে মুক্ত ইলেকট্রন ছুটে বেড়াবে এদিক ওদিক, সে মুক্ত বা ফ্রি, তার গতিকে বাধা দিচ্ছে। সেই জন্য আমি তাকে বলছি, তাকে আমি কেন, সবাই বলছে, নাম হচ্ছে রোধ। কেমন ভাবে হয় এটা তোমাদেরকে বোঝানোর জন্য, জাস্ট বোঝানোর জন্য, খুব একটা বলবো না। অ্যাটম এইভাবে পরপর অ্যাটম থাকে, তিনটে দিয়ে দেখাচ্ছি। এভাবে অ্যাটম পরপর পরমাণুগুলো সজ্জিত থাকে একটা ধাতুর মধ্যে। ওরা পরপর পরপর সজ্জিত থাকবে, কিন্তু হ্যাপাজাইটলি থাকবে না। যখন মুক্ত ইলেকট্রনটা আসছে, ধরো আমি যেটা বললাম, গেলাম ধাক্কা খেলাম, গেলাম ধাক্কা খেলাম, আমি, ঠিক আছে, কি হলাম, মুক্ত ইলেকট্রন মধ্যে আমি ধাক্কা খেয়ে যাচ্ছি, তার মানে বাধা হয়ে যাচ্ছে। যদি কেউ না থাকতো আমি ছুটে বেরিয়ে চলে যেতাম। মেসি, আচ্ছা কেন এখানে ধাক্কা খাচ্ছি? এটা বাইরের কক্ষপথে কে থাকে? ইলেকট্রন থাকে। দ্যাট ইজ ওই ইলেকট্রন গুলো ওই মুক্ত ইলেকট্রনকে কি করবে? বিকর্ষণ করবে, বলেছিলাম। ওই ইলেকট্রন গুলো মুক্ত ইলেকট্রনকে বস বিকর্ষণ করিবে, যার কারণে এই যখন এদিকে আসবে ওকে ঠেলে দেবে, মেসির মতো ডজ করতে করতেও বেরিয়ে যাবে। হয়তো এইদিকেও যেতে পারে, দ্যাট ইজ ও এইদিকেও যেতে পারে, ওর পছন্দের মতো বেরিয়ে যাবে। কিন্তু সোজা যেত একই পথ, আমার এইটুকু যেতে জন্য যতটা পথ হতো, এখানে অনেক বেশি পথ যেতে হলো, এনার্জিটা অনেক ক্ষয় হয়ে গেল, বাধা বেশি পেল। ঠিক আছে, তবে বাধা কেন তৈরি হলো? এই সমস্ত জায়গাগুলোতেও বিকর্ষণ অনুভব করে বলে বাধা তৈরি হলো। অ্যাটমের মধ্য দিয়ে মুক্ত ইলেকট্রনটা ছুটে যায়। আর অ্যাটম গুলো আবার কি কাজ করে? তারা আবার আরো বদমাস। তারা যেমন ওই ভিড়ের মাঝে কেউ কেউ থাকে, আবার সে আবার ধাক্কা দিয়ে দেবে ইচ্ছা করে। এখানেও তাই, মানে সে দাঁড়িয়ে থাকতে পারে না আমার মতো, দেখো আমি পড়াচ্ছি এদিক ওদিক করছি, দাঁড়িয়ে থাকতে পারে না। আমি বদমাস নই, জাস্ট বললাম। কি করবে? আমি তো মেলাতেই যাই না অবশ্য, যারা আমাকে চেনে খুব ভালো করে জানে। আচ্ছা, কি করবে? এ আবার কি করে? এ আবার এই জায়গাটাতে কাঁপতে থাকে। কাঁপলে কি হয়ে যাচ্ছে? এ আস্তে আস্তে আরো সরে চলে আসছে। ওই জায়গা থেকে কিছুক্ষণ পরে হয়তো সে হয়তো দেখবে আরো একটু কাছাকাছি চলে এলো। তারপরে তখন পিছনে যে আসছিল সে আবার বেচারা মুশকিলে পড়ে গেল। সময় তো আরো ইলেকট্রন আসবে, ও বেরিয়ে গেছে মানে আরো আসবে। আর মেসি গেল মানে তো সুয়ারেই যাচ্ছে, ঠিক আছে। তার পিছনে আরো কে সব আছে আমার মনে নেই, ঠিক আছে। তাহলে এখানে কি বললাম আমি? যে ইলেকট্রন গুলো ওইভাবে যাচ্ছে, বাধা লাগাচ্ছে। এটা হচ্ছে রোধ। রোধের ডেফিনেশন তোমরা ওখান থেকে দিচ্ছ। এছাড়াও আমি রোধের রাশিমালা থেকে ডেফিনেশন দিতে পারো। আগের দিন আমরা দেখেছিলাম রোধের রাশিমালাটা কি, যেখানে আমি বলেছিলাম ভি সমান আই আর, দ্যাট ইজ আর সমান ভি বাই আই। আই যদি 1 হয়, ইফ আই ইকুয়ালস টু 1, দেন মানে যদি আই ইকুয়ালস টু 1 হয়, যদি আর ইকুয়ালস টু ভি। এখান থেকে তুমি একটা ডেফিনেশন বলতে পারো, এখান থেকে তুমি একটা ডেফিনেশন বলতে পারো। এত ঘামছি, সাবস্ক্রাইব করো তো, ফ্যান বন্ধ করে তোমাদের জন্য ক্লাস করানোর চেষ্টা করছি। অবশ্য আমারই ভালো লাগে তোমাদের ক্লাস করাতে। তাহলে দেখো আই ইকুয়ালস টু 1, এটা আর সমান ভি হবে। তাহলে আর আর ভি কি একই জিনিস? কখনোই না, দুটোর একক আলাদা হবে, মাত্রা আলাদা হবে। তাহলে কি বলবো? ডেফিনেশনটা বলবো, যদি একক প্রবাহ যায় মানে 1 ইউনিট প্রবাহ যায়, তাহলে কোন পরিবাহী দুই প্রান্তের যা বিভব প্রভেদের মান হবে সেই মানটা রোধের মানের সাথে সমান হবে। অর্থাৎ সংখ্যা মান দুটো সমান, নট জিনিস দুটো, মানে একই জিনিস দুটো নয় কিন্তু। আর ইকুয়াল ভিটা করলে, আচ্ছা আরটাকে না আমরা চিত্রাকারে যখন লিখবো, ড্র করতে সার্কিট, এইভাবে একটা হ্যাপাজেটলি একটা চিত্র বলতে পারো। সার্কিটের বর্তনী চিত্রতে যখন অঙ্কন করব এইভাবে করবো আমরা, ঠিক আছে। এরপর চলে আসো আর এর মাত্রা। মাত্রাটা কি? ভি এর যা মাত্রা হবে আর সমান ভি বাই আই, দেখতে পাচ্ছ। ভি মানে আবার তোমরা জানো কি? ডাব্লিউ বাই কিউ, জানো তো? আচ্ছা ডাব্লিউ বাই কিউ যদি না জানো এটা জেনে রাখো, ডাব্লিউ বাই কিউ হয় ভি সমান, না জানো তো? এই জাস্ট ফার্স্ট ক্লাসে আমি এটা দেখেছিলাম। চলতরিতে এটা তৃতীয় ভাগ হচ্ছে, চলতরিকে প্রথম ভাগেই আমি বলেছিলাম দেখবে ডাব্লিউ বাই কিউ। আই আর কিউ মানে হচ্ছে আই বাই আই ইন্টু টি। টি
টি এটা আই, তাহলে মাত্রা কি হয়ে যাবে? আর এর মাত্রা যেটা হচ্ছে W এর মাত্রা হয় m l2 t - 2। মনে আছে আশা করছি, বেশি দিন আগে করনি, ক্লাস 9 এ করেছো। ক্লাস 9টাকে অনেকে অনেক ভাবে লাগে, একজন বলবে সেই ক্লাস 9 এ করেছো, আর আমি বলছি জাস্ট ক্লাস 9 এ করলে। m তো রইলই, l একটাই আছে, দ্যাট ইজ m l2, t টা হয়ে গেল কোনটা? -3, কারণ উপরে দুটো ছিল নিচে একটা, এটা নিচে দুটো, উপরে গেলে হয়ে যাবে -2। এটা হয়ে গেল মাত্রা, এটা হয়ে গেল আর এর মাত্রা। এবার আমি যেটাতে যাব, আর এর একক। একক জিনিসটা খুবই দরকারি। কেন দরকারি? একক, আর এর একক কি একক? এরও একটা ব্যবহারিক একক আছে, আর এর যেটা হচ্ছে ব্যবহারিক একক। অলওয়েজ এটাই ব্যবহার করা হয়, ব্যবহারিক একক। তো মেম ওহম, হোমের সূত্র করছো সেই ওহম, কোথাও কোথাও OHM বলেও লেখা থাকে, মানে ইংলিশ টার্মটা, যেহেতু আমরা ইংলিশটা খুব গুরুত্ব দিই, যে ইংলিশ জানে তাকে আমরা ভাবি বিশাল কিছু জানে। তাহলে এখানে দেখে যাও, ওহম হয়ে গেল ব্যবহারিক একক। ঠিক আছে, ঠিক আছে, এটা মুছে দিচ্ছি, মিটিয়ে দিচ্ছি। এবার আমরা যাব আর কোন কোন জিনিসের উপর নির্ভর করে, আর কোন কোন জিনিসের উপর নির্ভর করে একটু দেখে নাও ভালো করে। রোধ, আচ্ছা এটা মুছে দিচ্ছি রোধটা, তাহলে অনেকটা জায়গা পাবো। স্টাইল দেখাতে গেলাম, নিজেরই কাছড়া হয়ে গেল, পড়ে গেল ডাস্টারটা। একটু ভাবুন তোমাদের কাছে একটু স্টাইল দেখিনি, কিন্তু রাত 2:30টার সময় কি স্টাইল দেখাবো। দেখো এটা ঘুম পেয়ে যাচ্ছে, একটু দেখে নাও। রোধের নির্ভরতা কোন কোন জিনিসের উপর? আচ্ছা এই জিনিসটা একটু বলি, আমার কেন ঘুম পাচ্ছে? তোমাদের ঘুম পাই কেন বলো তো? কখন বলো তো? পড়তে গেলে খুব ঘুম পাই, মানে পড়াতে আমাদের রোদ খুব বেশি, কেন একটু জানাবে তো প্রত্যেকে। যখনই পড়বে, এমনিতে ঘুম যদি নাও পাই, পড়তে বসে গেলে প্রচন্ড ঘুম পেয়ে যায়। তুমি কমেন্টস করে ভাবে জানাও তো কেন? আমারও পেতো, এখনো পাই। তাহলে কি বললাম, রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? নির্ভরতা, রোধকে আমি বলতে পারি আর দিয়ে আমি বলছি। 1 নাম্বার দৈর্ঘ্য, লেন্থের উপর নির্ভর করবে। কার লেন্থ? পরিবাহীর দৈর্ঘ্য, পরিবাহীর দৈর্ঘ্যের উপর। এটা একটা পরিবাহীর দৈর্ঘ্য যদি L ধরো, তাহলে এই আর রোধ পরিবাহীর দৈর্ঘ্যের সাথে সমানুপাতি হবে, আর যে রোধটা আছে সে পরিবাহীর দৈর্ঘ্যের সাথে সমানুপাতি হবে। কি রকম? রোধটা কি বললাম? বাধা। কার বাধা বললাম? কার বাধা বললাম? ইলেকট্রনের গতির বাধা। এর একটা কথা ভাবো, তুমি সাপোজ তুমি ছুটছো, তোমাকে বললাম ছুটটাও, যাও ছুটে যাও। তোমাদের কোনো এক একজন এক এক জায়গা থেকে ভিডিওটা দেখছো, তাই আমি পার্টিকুলার জায়গার নাম করতে পারছি না, এখান থেকে কোনো ছুটছো। আমি এখন দুর্গাপুরে থাকি, যেহেতু আমি এখানকার জায়গা সম্বন্ধে জানি, আর যে যেখানে আছো ভিডিওটা দেখছো, এই আমি কোনো জায়গার নাম বলতে পারলাম না যে এখান থেকে অতটা ছুটতে বলছি, আমি জাস্ট লেন্থ বলে বলছি। তোমাকে ধরো 2 কিলোমিটার বললাম ছোট, এখান থেকে 2 কিলোমিটার দূরে কিছু কাছে যাও নিয়েছো, তুমি ছুটতে গেলে। যখন তুমি 4 কিলোমিটার বললাম, 2 কিলোমিটার ভালো করে ছুটতে পারবে, বাট তারপরে কি হবে? তোমার গতিটা আস্তে 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 কমতে থাকবে। তুমি যদি 10 কিলোমিটার বলি, তারপরে গিয়ে কি হবে? হয়তো শেষ পর্যন্ত পৌঁছাতেই পারবে না, তার আগে মাথা ঘুরে পড়ে যাবে। তার মানে কি হচ্ছে, যত দৈর্ঘ্যটা বৃদ্ধি পাচ্ছে তোমার গতিটা তত কমে আসছে।
অর্থাৎ রোধটা তত বৃদ্ধি পাচ্ছে, বাধাটা তত বৃদ্ধি পাচ্ছে। এখানেও তাই, ইলেকট্রনটা যত বেশি ছুটবে, অনেক দূর ছুটবে, তত কি হবে, ওর যে শক্তিটা ধীরে 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 কমতে থাকে। যার জন্য কি হয়, ওইটার যে বাধা পেতে থাকে আর কি, কমতে থাকছে বলে রোধটা আমার গতি কমতে থাকছে, মানে রোধ বৃদ্ধি পাচ্ছে। দ্যাট ইজ কি হয়ে গেল, রোধের সাথে দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক। 2 নাম্বার ক্ষেত্রফল বলতে পারো, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলো, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এর সাথে ব্যস্তানুপাতিক, আর ভ্যারিসেস 1/a। কি রকম এটা, এটা হচ্ছে এইটাই আমি বলছি, ধরো লেন্থটা, এই এর লেন্থটা আছে, আর এই যে প্রস্থচ্ছেদটা এটা তো এ, এর সাথে কি হবে, এটা কথা দেখো, একটা ড্রয়িং করছি দেখো, 3D ড্রয়িং তো সম্ভব নয়, 2D তেই দেখো। এখানে ধরো 4 জন আছে, তোমরা ধরো একটা সরু রাস্তাতে, একটা 2 মিটার সরু রাস্তাতে 10 জন যাওয়া সম্ভব নয়। 10 জন যদি হতে পারে, একদম একদম রোকাপটকা হতে পারে, তাহলে 10 জন হয়। আমার মতো হলে 10 জন হবে না, আমি যদিও খুব মোটা নয়, তাও পাশাপাশি ধরলাম 5 জন যাচ্ছে একটা 2 মিটার রাস্তাতে, পাশাপাশি 5 জন যাচ্ছে, উল্টো দিক থেকে একদম ছুটে আসছে, তাহলে সে কি হবে, ধাক্কা খাওয়ার সম্ভাবনা বেশি হবে। এই 5 জনের ধাক্কা খাওয়ার সম্ভাবনা বেশি হচ্ছে, তার মানে ওই যে বেগটা, ক্ষেত্রফলটা কি হচ্ছে, কম আছে। এবার ওই 5 জনই ধরো একটা 20 মিটার মানে রাস্তাতে, 20 মিটার রাস্তাতে হাঁটছে, তাহলে ওদের মাঝে গ্যাপটা বেড়ে যাবে না? গ্যাপটা বেড়ে গেলে উল্টো দিক থেকে যে আসবে তার কি হবে, ধাক্কা খাওয়ার সম্ভাবনা কমে যাবে। ধাক্কা খাওয়ার সম্ভাবনা কমছে মানে বাধাটা কম পাবে। দ্যাট ইজ কি হচ্ছে, ক্ষেত্রফলটার সাথে ব্যস্তানুপাতিক হচ্ছে। কথাটা বুঝতে পারলে? বুঝতে পারলে এখানে একটু দেখে নাও, এই রাস্তাটা ধরো এই 4 জন পাশাপাশি আছে, এখান থেকে একটা ইলেকট্রন আসছে, এর ধাক্কা খাওয়ার প্রবাবিলিটিটা বেশি নাকি এখানে দেখো, এতটা ধরো চওড়া রাস্তায় হয়ে যাচ্ছে, এখান থেকে ইলেকট্রনটা ছুটে আসছে, তাহলে এখানে ধাক্কা খাওয়ার সম্ভাবনা বেশি। যত বেশি চওড়াটা বেড়ে যাচ্ছে, ধাক্কা খাওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে, মানে রোধটা কম হয়ে যাচ্ছে। তাহলে ক্ষেত্রফলটা যত বেশি হয়ে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে, রোধটা তত কম হয়ে যাচ্ছে, গতি বা বাধাটা তত কম হচ্ছে। তাহলে এই দুটোর উপর। 3 নম্বরটা কোনো সমানুপাতিক ব্যস্তানুপাতিক দিয়ে বলা যায় না, বাট 3 নম্বর যেটা আসছে সেটা হচ্ছে উপাদানের উপর। উপাদান, কার উপাদান, পরিবাহীটা নিচ্ছে তার উপাদানের উপর। মানে মানে এটাই, তুমি হয়তো 10 কিলোমিটার ছুটতে গিয়ে উল্টে পড়ে গেলে, কিন্তু কেউ উঠে হবে, সাপোজ উসেন বোল্ট, সে তো ছুটে চলে যাবে, সেই ছুটে চলে যাবে, মানে কি, উসেন বোল্ট জানো তো প্রত্যেকে, তাহলে উসেন বোল্ট কি হবে, ছুটে চলে যাবে। কেন ছুটে চলে যাচ্ছে, তার স্ট্যামিনা আলাদা। আবার এমনও আছে আমার মতো লোক, যে 2 কিলোমিটার যেতেই পড়ে যাবে, তার মানে আমি কি হলে যেতেই পারলাম না। তুমি যদি 10 কিলোমিটার গেলে, ও কি হলো, 10 কিলোমিটার বেশি চলে যাবে, আমি তো 2 কিলোমিটার যেতে পারছি না। মানে ডিপেন্ড করছে কোন কে যাচ্ছে না যাচ্ছে তার স্ট্যামিনার উপর। এখানেও তাই, কোন পরিবাহীটা ব্যবহৃত হচ্ছে তার উপাদানের উপর। 3টের উপর আমি আপাতত, তারপরে উষ্ণতার উপরে হয় সেটাও বলছি একটু পরে। এই 3টেকে যখন আমি এই দুটোকে একসাথে, চিরাচরিত যৌগিক ভেদের সূত্রানুযায়ী তুমি একসাথে করছো, যৌগিক ভেদের সূত্রানুযায়ী সুন্দর করে লিখে দিলে, আর সমানুপাতিক হয়ে যাচ্ছে L/A। তাহলে কি হবে, অমোঘ নিয়মে, ম্যাথের অমোঘ নিয়মে, ম্যাথামেটিক্সের, আর যখন আমি সমানুপাতিক চিহ্ন দেবো, একটা সমানুপাতিক ধ্রুবক দিয়ে আমি গুণ করলাম, এই সমানুপাতিক ধ্রুবকটাকে এখানে রো দিয়ে লিখছি। রো, এই রোটাকে বলে রেজিস্টিভিটি বা রোধাঙ্ক, এই রোটাকে বলে রোধাঙ্ক বা রেজিস্টিভিটি। মনে রাখবে ভালো করে। এবার একটা কথা বুঝে নাও, আর রো এর মধ্যে কে মৌলিক। মৌলিক বলতে কে পরিবর্তন হবে না, আর কিন্তু পরিবর্তন হতে পারে লেন্থ আর এর উপর ডিপেন্ড করে। ক্ষেত্রফল, যদি আমি একই উপাদান নিয়েছি, ক্ষেত্রফলটা অনেক বেশি করে দিয়েছি, তাহলে আর কি হয়ে যাবে, কম হয়ে যাবে। একই উপাদান নিয়েছি, আমি দৈর্ঘ্যটা অনেক বড় করে দিয়েছি, তাহলে কি হয়ে যাবে, আর বৃদ্ধি পেয়ে যাবে। বাট রোধাঙ্ক সেম থাকবে, রোধাঙ্ক কি হবে, সেম থাকবে, কখনোই চেঞ্জ হবে না। রোধাঙ্কটা কি হচ্ছে, রো ইজ ইকুয়াল টু কি হচ্ছে, আর ইনটু এ বাই এল। ইফ যদি এলটা 1 হয়, 1 সেন্টিমিটার মিটার যাই হোক, আর এটা 1 হয় 1 সেমি স্কয়ার বা মিটার স্কয়ার যাই হোক,
যদি হয় তাহলে কি হচ্ছে, রো ইজ ইকুয়ালস টু এ, সরি, রো ইজ ইকুয়ালস টু আর। ডেফিনিশন কি হচ্ছে, একক দৈর্ঘ্য ও একক ক্ষেত্রফল বিশিষ্ট কোন পরিবাহী যা রোধ হবে সেটাই রোধাঙ্ক। অর্থাৎ একক দৈর্ঘ্য একক ক্ষেত্রফল, তাহলে এল আর আর যা এ যাই হোক এল এবং এ যাই হোক, রোড চেঞ্জের কিন্তু ব্যাপার নেই তো। তাহলে রোটা তুমি যখন ধরছো তখন কি হচ্ছে, দৈর্ঘ্যটা একক ধরে নিচ্ছ, ক্ষেত্রফলটা একক ধরে নিচ্ছ। প্রত্যেকে ছোট ছোট একক দৈর্ঘ্য একক ক্ষেত্রফলে রোটা সেম থাকবে। এবার দৈর্ঘ্য ক্ষেত্রফলের ডিপেন্ডের উপর, মানে চেঞ্জের উপর আরটা চেঞ্জ হবে। তাহলে আর এবং রো এর মধ্যে কে মৌলিক, আর ও রো এর মধ্যে কে মৌলিক, অবশ্যই হচ্ছে রো মৌলিক। তাহলে এইটাকে আমি সুন্দর করে কি করলাম দেখে নিয়েছো তো, আর একবার নিচের দিকটা দেখে নাও, সুন্দর করে আমি এটাকে কি করছি, মুছে দিচ্ছি। এটা হয়েছে। রো নিয়ে দু তিনটে কথা বলে দিচ্ছি। তাহলে রো ইজ ইকুয়ালস টু কি হলো, আর ইন্টু এ বাই এল। আর ইন্টু এ বাই এল এর একক কি হবে, ওহম। যদি সিজিএস এ করো তাহলে সেমি স্কোয়ার বাই সেমি, দ্যাট মিনস ওহম সেমি। এখন কোন সিস্টেমে হলো, সিজিএস। ঠিক এস আই তে যদি করো তাহলে ওহম মিটার, ওহম মিটার। দেখে নাও একবার ভালো করে, সিজিএস এ হয়ে গেল ওহম সেমি, এসআই তে হয়ে গেল ওহম মিটার, কারেক্ট। আরেকটা কথা বলে দিই, এই যে রোধ দেখছো আর, পরিবাহিতা বলে বলছি, তাই দেখো পরিবাহিতা, একটা কথা বলে, রোধের অনন্যকে আমি পরিবাহিতা বলি, দ্যাট ইজ পরিবাহিতা ইজ ইকুয়ালস টু 1 বাই রোধ। পরিবাহিতা ইজ ইকুয়ালস টু 1 বাই রোধ। এবার এর একক জানো তো, খুব মজার বিষয়, এর একক ঠিক ওহম লিখছো, তার উল্টো হয়ে যায় মো। রোধের একক কি, ওহম, ও এইচ এম, সেটাকে উল্টো দিক থেকে লিখছো মো, এটা হয়ে যাচ্ছে কার, পরিবাহিতার একক। ঠিক একই রকম পরিবাহিতাঙ্ক যদি বলো, এটা আবার কি হচ্ছে, রোধাঙ্কের অনন্যক, পরিবাহিতাঙ্ক। এটা হচ্ছে 1 বাই রোধাঙ্ক। রোধাঙ্কের অনন্যককে পরিবাহিতাঙ্ক বলে। এটা একক হয়ে গেল মো, ওর একক কি হয়ে যাবে তাহলে, এর একক হয়ে যাবে মো। তো লিখছো সিজিএস এ যদি লেখা মো, সেন্টিমিটারটা -1 উল্টে যাবে, এর ওহম সেমি থাকে তো, ওহমটা উল্টে গেলে মো হয়, আর সেমিটা উল্টে গেলে -1 হয়ে যাচ্ছে। ঠিক একই রকম ভাবে এসআই তে যদি বলো তাহলে মো মিটার মাইনাস, কারেক্ট। একদম দেখতে পাচ্ছ। আর একটা কথা শুধু বলে দেবো আজকে, সেটা হয়ে যাচ্ছে আমাদের রোধের উষ্ণতার উপর নির্ভরশীলতা। এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি, বোর্ড থেকে ক্লিয়ার করছি, তোমাদের মাথা থেকে কিন্তু নয়, মাথাতে কিন্তু যেন অল টাইম থাকে। হচ্ছে ক্লিয়ার? 25 মিনিট হয়ে গেল। আজকে শুধুমাত্র পরিবাহিতাঙ্ক এটা বলে দিচ্ছি, উষ্ণতার উপর। কার উপর নির্ভর করছে, উষ্ণতার উপর কিভাবে নির্ভর করছে। আচ্ছা, এটা বলার জন্য আমি একটু মজার মতো প্র্যাকটিক্যালি, তোমরা কিন্তু কেউ এটা মানে করবে না। যদি করো, ইহার জন্য আমি দায়ী নহি, নহি নয়, কি বলে, নহে। ঠিক আছে, এর জন্য কিন্তু আমি কোনো দায়ী নই। যে উদাহরণটা বলতে চাইছি, ভালো করে শোনো কি উদাহরণ বলতে চাইছি। একটা অঙ্কন হয়, একই সাইজের হবে, ছোট বড় হয়ে যাচ্ছে সাইজের হবে। এটা তো একটা বস্তুটা আছে, উষ্ণতা কোথা থেকে আসে, তাপ থেকে।
তাপটা কারণ হলে উষ্ণতা হচ্ছে তার ফলাফল। তাহলে এবার আমি একটা জিনিস দেখো, এই যে উষ্ণতা দিলেও মানে পাবো যখন বৃদ্ধি হবে, কখন বৃদ্ধি হবে? তাপ দিলে। সাপোজ একটা কথা ভেবো, কোনো এক ব্যক্তিকে বা তোমাদের কোনো বন্ধুকে গরম তাওয়া দেখেছো তো? গরম তাওয়া দেখেছো না? ফুচকার যে চাটের দোকানের যে তাওয়াগুলো হয় বড় বড়, আরো বিশাল বড় বড় তাওয়া অনেক জায়গাতে হয়। গরম তাওয়াও যদি কাউকে বসিয়ে দাও আর ছ্যাঁকা লাগিয়ে দিলে কাউকে, কি হবে? সে এক জায়গায় সুন্দর করে ছ্যাঁকাটা অনুভব করবে, একটা গুড ফিলিংস নেবে। এই জন্য কিন্তু আমি দেই না, এই প্র্যাকটিক্যালি কি তোমরা কিন্তু কোনো মানে প্রয়োগ করিবে না, জাস্ট উদাহরণ দিচ্ছি। তাহলে তোমার উপর আবার সেটা যদি প্রয়োগ হয়ে যায় নিউটনের থার্ড ল অনুযায়ী, তাহলে তার জন্যও আমি দায়ী নই। তাহলে এখানে কি বলছি, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি। যদি তোমাদের গরম তাওয়ার মধ্যে বসিয়ে দেওয়া হয়, তোমরা কি করবে? ছুটে দৌড়ে চলে যাবে, তারপর সুন্দর করে একটা জল দেখবে, সেখানে বসে পড়বে, তাই তো? অদ্ভুত কল্পনা না? যা কল্পনা করতে হবে, না হলে তো পদার্থ বিজ্ঞান বা ফিজিক্স বোরিং লাগবে। তাহলে কি বললাম? ওটা হলো মানে তুমি ছুটছো, তুমি পালিয়ে যাচ্ছ। কখন পালিয়ে যেতে পারছো? এখন তুমি খোলা রয়েছে। যদি তুমি খোলা না থাকো, চারদিক থেকে তোমাকে ধরে রেখেছে, তাওয়াতে বসে রেখে দিচ্ছে, তুমি সুন্দর করে বসে থাকবে না? কি হবে? ছটফট করবে, এক জায়গাতে থেকে ছটফট করবে। এখানে সেইটাই হবে, যখনই এই বেচারাকে তাপ দেওয়া হয়, অর্থাৎ সেই ম্যাটেরিয়াল বা পদার্থকে তাপ দেওয়া হচ্ছে, কে তাপ পাবে? পরমাণুগুলো তাপ পাবে। যেই পরমাণুগুলো তাপ পেলো, এই জায়গাটা কাঁপতে থাকবে, ওই জায়গাটা কাঁপতে থাকবে, ওই জায়গাটা কাঁপতে থাকবে। তাহলে এবার দেখো তো, কাঁপতে যে লাইনগুলো দেখতে পাচ্ছ, এই লাইনগুলো কি হয়ে যাচ্ছে? বেশি হয়ে যাচ্ছে। এই জায়গার মধ্যে যে কোনো জায়গায় পরমাণু থাকতে পারে। তাহলে দেখো তো, এই শূন্যস্থানগুলো কমে গেল না? এখানে দেখো দুটো পরমাণুর মধ্যে শূন্যস্থান, এখানে দেখো পরমাণুগুলোর মধ্যে শূন্যস্থান, ছোট্ট ছোট্ট অংশে শূন্যস্থান হয়ে যাচ্ছে। আরো তাপ দিলে কি হয়ে যাবে? আরো বেশি শূন্যস্থানটা কমে যাবে। সেক্ষেত্রে ইলেকট্রন বেচারা যাওয়ার চান্স খুব কম হয়ে যাবে, যাওয়ার চান্স কম হয়ে যাবে। কে যেতে পারবে? যে ইলেকট্রনটা খুব বেশি গতিশীল বা খুব বেশি শক্তি। যেমন স্কুলে হেডমাস্টার স্ট্রিক্ট নিল, কোনো ছেলেকে পালাতে দেবো না। অনেক ছেলে পালিয়ে যেত, ধরো সাপোজ টিফিন টাইমে অনেক ছেলে পালিয়ে যাচ্ছিল, হেডমাস্টার স্ট্রিক্ট হয়ে গেল, চারিদিক থেকে মানে দারোয়ানকে বললো, যিনি গেট কিপার আছে তাকে বললো, কোনোভাবে পালানো যাবে না, গেট লাগিয়ে দাও, এই দিক থেকে লাগিয়ে দাও, সেদিক থেকে লাগিয়ে দাও। তাতে কি হবে? ওই যে ছেলে পালাচ্ছিল সংখ্যাটা, তার মধ্যে দু চারটি প্রচন্ড চঞ্চল, আমি বদমাস করবো না, প্রচন্ড চঞ্চল, যাদের এনার্জি খুব বেশি, তাদেরকে আটকানোই গেল না, পাঁচি টপকে জানলার দিক থেকে ব্যাগ বের করে পালিয়ে গেল। এইরকম যে ইলেকট্রন গুলো আছে, যারা এত বদমাস, তারা একমাত্র পেরোতে পারবে। তার কম শক্তি সম্পন্ন ইলেকট্রন গুলো ওরে বাবা যেমন অবস্থায় মানবে, আবার এই করে যাবো, এই জিনিসটা হয়ে যাবে। অর্থাৎ সংখ্যাটা কমে গেল, ইলেকট্রনের সংখ্যা যেই কমে গেল, দ্যাট ইজ কি হয়ে যাচ্ছে? প্রবাহের মানটা কমে যাচ্ছে। কারণ কি, অনেক বেশি ইলেকট্রন দিলে অনেক বেশি প্রবাহ হতো, এখানে ইলেকট্রনের সংখ্যা কমে যাচ্ছে, যার জন্য প্রবাহের মানটা কমে যাচ্ছে। তাহলে উষ্ণতা যত বৃদ্ধি পাবে, এই কথাটা মনে রাখবে, আর মান কমে যাচ্ছে মানে রোধ বৃদ্ধি পাচ্ছে। তাহলে উষ্ণতা বৃদ্ধি পেলে কি হবে? পরিবাহী, নট অর্ধ পরিবাহী, পরিবাহীর রোধ বৃদ্ধি পাবে। কেন বৃদ্ধি পেল? আমি তোমাদেরকে একটা ফিজিক্যালি ভৌত আকারে আর কি বুঝিয়ে দিলাম, আশা করি বুঝতে পারছো। বলছে যাভাবে বুঝতে পারছো কিনা, মজা পাচ্ছ কিনা? এটাকে যদি লেখচিত্র আকারে লেখা, সমানুপাতি, এই মাঝ কিছুটা অংশ ডটেড দিলাম, এইদিকে হয়ে যাচ্ছে উষ্ণতা। ডটেড দেওয়ার অর্থটা হচ্ছে শূন্য পর্যন্ত পৌঁছাচ্ছে না আর কি, এটা হয়ে যায় পরিবাহীর জন্য। এই পুরো জিনিসটা হয়ে যাচ্ছে কার জন্য? পরিবাহীর জন্য। এই যে ডায়াগ্রামটা দেখছো, এটা হচ্ছে একটা পরিবাহীর জন্য। ঠিক আছে, আশা করি ঠিক আছে। অর্ধপরিবাহীর জন্য উল্টো রকম হয়। অর্ধপরিবাহী আমি ড্র ডায়াগ্রাম করে দিচ্ছি। অর্ধপরিবাহীর ক্ষেত্রে কি হয়, এই পাঁচটা যদি দেখো,
অর্ধপরিবাহী রোধ কিন্তু কম হবে। অর্ধপরিবাহী যদি বলো, অর্ধপরিবহনে অল্প অল্প যারা পরিবহন করে, এটা সম্পর্কে অনেক কিছু জানবে তোমরা। কি করে হয়, আমাদের যেটা মাদারবোর্ড হয় না, যে কোনো দেখবে তোমাদের মোবাইল বলো অথবা যে কোনো ইলেকট্রনিক সার্কিট, টিভি থেকে শুরু করে সবার, কম্পিউটার থেকে শুরু করে একটা সবুজ রঙের বোর্ড থাকে, দ্যাট ইজ মাদারবোর্ড। ওখানে যে সমস্ত মানে ইকুইপমেন্টস গুলো থাকে তারা সকলে কিন্তু অর্ধপরিবাহী, বেশিরভাগই অর্ধপরিবাহী। তারা সিগন্যাল পাসকে ক্যাচ করে। তো টিভি টারে দেখবে কি হয়, সিগন্যাল যায়, সেই সিগন্যালটাকে ক্যাচ করে। হাই কারেন্ট হলে ওই টিভি পুড়ে যাওয়ার ভয় থাকে, বেশি কারেন্ট যেটা সহ্য করতে পারে না। অর্ধপরিবাহী রোধ কি বললাম, হ্রাস পাবে। কখন? উষ্ণতা বৃদ্ধিতে হ্রাস পাবে। তুমি মনে রাখবে উষ্ণতা বৃদ্ধিতে। পরিবাহী রোধ কি হবে, বৃদ্ধি পাবে। আর অর্ধপরিবাহী রোধ ঠিক বয়েলের সূত্র, ঠিক বয়েলের সমপরাবৃত্তের মতো। দেখতে পাচ্ছ, এদিকটা অর্ধপরিবাহী, এদিকটা হচ্ছে পরিবাহী। এদিকটা হচ্ছে অর্ধপরিবাহী আর এদিকটা হচ্ছে কার, পরিবাহী। দেখে নাও একবার, ক্লিয়ার কাট দেখে নাও। আজ ঠিক এতটা রইল। নেক্সট ভিডিওতে আচ্ছা এর জন্য কিছু প্রবলেমস অঙ্ক করা হয় ওহমের সূত্রের। এই যে আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ বললাম না, সেখান থেকে অর্থাৎ রোধ বের করতে দেয়। কোনো একটা পরিবাহী দিয়ে দিল এত দৈর্ঘ্য এবং ব্যাসার্ধ দিয়ে দিল এত, বা ব্যাস, বললো ওর রোধ 10 সেন্টিমিটার, তাহলে রোধাঙ্ক বের করো। কি করবে, এলটা তো দেওয়া আছে, এটার জন্য কি দেওয়া আছে, পাই আর স্কয়ার, অর্থাৎ আমাদের ক্ষেত্রফলটা দেওয়া আছে এ। যখনই ব্যাসার্ধটা দেওয়া আছে আর, তখনই ক্ষেত্রফলটা বের করছো। ক্ষেত্রফলটা কি, পাই আর স্কয়ার। তাহলে এটা বেরিয়ে গেল, এলটা বেরিয়ে গেল। এরপর হচ্ছে রোটা বের করতে হবে, আরটা দেওয়া আছে। ঠিক আছে, চারটে আমি বললাম কি কি, আর দেওয়া আছে কিছু একটা 10 100 ধরলাম ওহম। স্মল আর ব্যাসার্ধ, ধরো এখানে বললো ব্যাসার্ধ 0.2 এত সেমি, আর দৈর্ঘ্য বলে দিল 2 মিটার। দেন তোমাকে বের করতে বললো রো। এল দেওয়া আছে 2 মিটার, তুমি সেন্টিমিটার নিয়ে চলে এসো, 200 সেন্টিমিটার। ব্যাসার্ধ আর দেওয়া আছে, এই জায়গাটা থেকে আমি বের করতে পারবো পাই আর স্কয়ার। এই যে আরটা থেকে আমি বের করবো পাই আর স্কয়ার, এটা বেরিয়ে গেল এ, ফর্মুলায় ফেলে দেবো, আর সমান রো এল বাই এ। তাহলে এখান থেকে আমি রোটা বের করছি, রো ইজ ইকুয়াল টু আর ইনটু এ বাই এল। সব বসিয়ে দিলে যেটা এলো সেটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, খুব ছোট ছোট অঙ্ক হবে। ক্লিয়ার এতটা? এবার ঘুমাতে যাব, তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো। ঘুমাও ইয়ার, কত বলবো, চ্যানেলটাকে বাঁচিয়ে রাখার জন্য লাইক সাবস্ক্রাইব করতে হবে বস। পড়তে থাকো ভালো করে, আর যেন আরো ভিডিও দিতে পারি কমেন্টস করো। বাই, গুড নাইট।